হ্যালো গাইজ, ওয়েলকাম টু শান্তিকাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আর সুস্থ রয়েছো। তো আজকে হচ্ছে বুধবার, আর আমি আর বৌদি এখন যাচ্ছি আমাদের কৃষ্ণনগরে নৃসিংহতলায় পুজো দিতে। তো অনেক বছর হয়ে গেল নৃসিংহতলায় আসা হয় না, তো বৌদি বললো যে যাবি নাকি, তাই ভাবলাম যে আজকে বৃষ্টির দিন ফাঁকাও রয়েছে, তো চলো তাহলে নৃসিংহতলায় যাওয়া যায়। তো সেই জন্যই এখন যাচ্ছি নৃসিংহতলায়। তো তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম, চলো দেখতে থাকো। আর এদিকে দেখো কিছুটা রাস্তা যেতে যেতেই শুরু হয়ে গেছিল বৃষ্টি। জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি কিন্তু হয়েই চলেছিল। তো একটা কথা আছে না, যে ঠাকুরের জায়গায় ঠাকুর যদি না টানে তাহলে সেই জায়গায় সহজে কিন্তু পৌঁছানো যায় না। এই কথাটা আমার জন্য একদম প্রযোজ্য। তার কারণ এই নৃসিংহদেবতলা মানে এই নরসিংহদেবের মন্দির আমাদের কৃষ্ণনগর মানে আমাদের বাড়ি থেকে মাত্র মিনিট 20 পথ। কিন্তু দেখো সেই কতদিন ধরে ভাবছি, কতদিন নয় বলবো, কত মাস কত বছর ধরে ভাবছি যে আজ যাব কাল যাব, কিন্তু গিয়ে আর উঠতে পারছিলাম না। তো ফাইনালি আজকে নৃসিংহদেবের কৃপায় আজকে চলে এলাম কিন্তু নরসিংহদেবের মন্দিরে। তো দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি এই যে নৃসিংহতলা মানে নৃসিংহ মন্দিরে। আর এই জায়গাটার না আরেকটা নাম আছে, এখানকার লোকাল লোকজনেরা এখানে কিন্তু এটাকে বলে ঠাকুরতলা। তো যদি তোমরা এখানে আসতে চাও কৃষ্ণনগর থেকে, তাহলে কৃষ্ণনগর স্টেশন থেকে সহজেই কিন্তু অটো অথবা টোটো ধরে চলে আসতে পারো এই ঠাকুরতলা অথবা নরসিংহদেব মন্দিরে মানে নৃসিংহতলায়। এখানে তোমরা কোনো টোটো বা অটোকে বললেই কিন্তু খুব সহজে পৌঁছে যাবে। তাই তোমাদেরকে যাতায়াতের পথটা একটু বলে রাখলাম। আর এই দেখো নৃসিংহদেব তলায় এখানে সামনে একটা ছিল মিষ্টির দোকান। এখান থেকে ঠাকুরের জন্য আমি আর বৌদি প্রথমেই কিনে নিয়েছিলাম মিষ্টি। আর নৃসিংহদেবকে কিন্তু পায়েস ভোগ দেওয়া হয়, তাছাড়াও দেওয়া হয় ডাব, আর পরানো হয় তুলসী পাতার মালা। তো তোমরা এখানে আসলে দেখতে পাবে যে এখানে সামনেই দুটো দোকান রয়েছে, যেখানে কিন্তু তুলসী পাতার মালা, ঘি, প্রদীপ এগুলো সব পাওয়া যায়। আর এই দেখো এই হচ্ছে সামনের ওই দুইটি দোকান। তোমরা চাইলে বাড়ি থেকেও কিন্তু নিয়ে আসতে পারো, আর যদি না নিয়ে এসে থাকো তাই তোমাদের জানানোর জন্য বলে রাখলাম এখানেই দোকান রয়েছে, তোমরা এখান থেকে কিনেও কিন্তু ঠাকুরকে সেটা অর্পণ করতে পারো। আর এই দেখো এই হচ্ছে সেই জাগ্রত নরসিংহদেবের মন্দির। খুব কম জায়গায় কিন্তু নৃসিংহদেবের মন্দির আমাদের এখানে রয়েছে, আর এটি কিন্তু ভীষণ জাগ্রত মন্দির আমাদের এখানকার। তাই আমি বলবো তোমরা একটু ভালো করে ঠাকুরকে দর্শন করো। আর এই ঠাকুরের কাছে কিন্তু যে যা চায় তাই পায়। তাই আমি অনেক দিন বাদে এসে না নিজেকে অনেকটা ধন্য মনে করছি। মানে মনে হচ্ছে যেন এক প্রকার যে কি শান্তি, এটাই হচ্ছে সেটা কি আমাদের বলবো। কৃষ্ণনগর যাই হোক থেকে আমাদের খানিকটা ভালোই দূরে ভালোই পুজো দেওয়া নৃসিংহতলা কিন্তু মন্দির। কমপ্লিট হয়ে গেছিল। এই হচ্ছে এরপর চলে আমাদের এসেছিলাম বাইরে, নরসিংহদেবের এখান মন্দির। থেকে তোমাদেরকে তো দেখাচ্ছি দেখো যে অনেক দিন কেমন বাদে লাগছে এসে আর কি ভীষণ মন্দির ভালো লাগছে, চত্বরটা। আর আর এই অনেকটা দেখো ফাঁকায় ঘড়িতে ফাঁকায় তোমরা পুজো দেখতে দিতে পাচ্ছ পারলাম। এখন আমাদের 11টা পুজোগুলো বাজতে কিন্তু বাজে হচ্ছে 10 মিনিট। তো মোটামুটি আমাদের পুজো আর্চা দেওয়া কমপ্লিট। আজকে বৃষ্টির দিন ছিল বলে কিন্তু অনেকটাই মন্দির চত্বর ফাঁকা ছিল, এবং লোকজনের ভিড়ও কিন্তু তুলনামূলকভাবে কমই ছিল। তো সেই জন্য আমরা ফাঁকায় ফাঁকায় ভালোভাবেই পুজোটা দিতে পেরেছিলাম। তো পুজো দেওয়ার পরে আমি আর বৌদি ভাবলাম যে ধূপকাঠি মোমবাতি যেগুলো আমরা সাথে করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেগুলো একটু ঠাকুরকে দেখাবো। তো এখানে না অনেক ফ্যান চলছিল, আসলে সবাই এখানে বসছিল, ঠাকুরের আর কি আরতি দেখছিল, ঠাকুর দর্শন করছিল। তো ফ্যানের জন্য আমরা ঠিক করে কিছুতেই মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারছিলাম না। তাই ওই দিকে সরে গিয়ে ফাইনালি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আর এখন ঠাকুরকে দেখাচ্ছি হচ্ছে এই যে ধূপ আর মানে প্রদীপ। অ্যাকচুয়ালি আমি এটা ঘিয়ের প্রদীপ নিয়ে গেছিলাম, তাছাড়াও মোমবাতিও জ্বালিয়েছি, পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর ঘিয়ের প্রদীপ দেওয়াটা ঠাকুরকে খুব শুভ মনে করা হয়, তো এই জন্য আমি কিন্তু ঘিয়ের প্রদীপটা কিনে নিয়েছিলাম। আর ওই যে বললাম আমি ঘিয়ের প্রদীপটা আনতে কিন্তু বাড়ি থেকে ভুলে গেছিলাম, তাই এখানে যে দোকানটা ছিল ওখান থেকেই কিন্তু এই ঘিয়ের প্রদীপটা আমি কিনেছিলাম। মাত্র 10 টাকা করে নিয়েছিল। তাই তোমরা যদি কখনো আসো তাহলে ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দেখিও এবং সেটা ঠাকুরকে অর্পণ করো তোমাদের নামে। আর এই যে এরপরে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে দিয়েই আমি চলে গেছিলাম মানে ওই তুলসী তলায়। আর হচ্ছে এখানে একটা জায়গা রয়েছে, মানে ধূপকাঠি মোমবাতিগুলো মন্দিরের মধ্যে দেওয়া তো বারণ রয়েছে, কারণ অনেক লোকই ওখানে আসছে যাচ্ছে যাতায়াত করছে, তো যে কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই জন্য বাইরে এই জায়গাটা করা রয়েছে, যেখানে সুন্দরভাবে আর কি ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এখানে মানে সেটা আর কি দেওয়া যায়। তো এই জায়গায় আমি এখন ধূপকাঠি মোমবাতি আর কি দিয়ে দিলাম।
আর এরপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এই সামনের চত্বরটা খুব সুন্দর নৃসিংহদেবতলা। তো চলো এই লাস্ট আমি আরেকবার ঠাকুরকে ঘিয়ের প্রদীপটা ভালোভাবে দেখিয়ে নিলাম। আর বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসে পুজো দিতে, কারণ এই নৃসিংহদেবতলা কিন্তু ভীষণ জাগ্রত। আর এই যে এখানে ঢুকতেই তোমরা প্রথমেই দেখতে পাবে একটা বিরাট গাছ, আর এই গাছটাকে না ভীষণ পবিত্র বলে মনে করা হয়। এই গাছটাকে সবাই কিন্তু মানে সবার যে মনস্কামনা থাকে সেই তা আর কি এই ঢিলে বেঁধে হচ্ছে গিয়ে তোমার এই গাছে বেঁধে দিয়ে যায়। আর যখন মনস্কামনা পূরণ হয় পরে এসে কিন্তু সেই ঢিল খুলে দিয়ে যায়। তো আমি অনেকদিন বাদে এসেছিলাম, তাই আরো একবার ঢিল বেঁধেছি মনের বাসনা ঠাকুরের কাছে জানিয়ে। আর এই নৃসিংহ চতুর্দশীতে এখানে না বিরাট মেলা বসে, তাই তোমরা যদি সেই সময় আসতে চাও তাহলে তখনও আসতে পারো। তবে তখন কিন্তু ভিড়টা প্রচন্ড বেশি হয়, আর যদি তোমরা চাও তাহলে এরকম কোনো একটা ফাঁকা সময়ে এসে ঠাকুরকে কিন্তু ভালোভাবে পুজো দিয়ে যেতে পারো। তো আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আর ওখানে ওই গাছে যে ঢিল বাঁধা ওগুলো ছিল ওগুলোও হয়ে গেছে। এখন যাচ্ছি মিষ্টির দোকানে, সকাল থেকে না খাওয়া কিছু একটা খেয়ে নিই। তো খেয়ে নিয়ে তারপর এবার বাড়ি থেকে রওনা দেবো। তো চলো। তো এরপর আমি আর বৌদি খেয়ে নিয়েছিলাম মিষ্টির দোকান থেকে জিলাপি আর ডালপুরি, আর সেটা খাওয়ার পরে বাড়ি যাওয়ার আগে চলে এসেছিলাম নৃসিংহদেবতলার পাশেই রয়েছে এই বিরাট ঝিলটা, সেই জায়গাটা। আর আগের থেকে না এই জায়গাটা অনেকটা উন্নত হয়েছে, রাস্তাঘাটও অনেকটাই ভালো হয়ে গেছে। অনেক দিন বাদে এসে ভীষণ ভালো লাগলো। তো আজকের মতো আমাদের ঘোরা তো কমপ্লিট। তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে টাটা।